साहबजादे इस वक्त मार्चल्ला। হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে কথা বলবো 2012 সালের তেলুগু অ্যাকশন পলিটিক্যাল মুভি মার্চালার চুনাও ক্ষেত্র, যেখানে মুখ্য ভূমিকায় আছেন নিতিন, পরিচালনায় আছে MS রাজশেখর রেড্ডি। এই সিনেমা কি সত্যি দেখার মতো? চলুন দেখা যাক। মার্চাল্লা চুনাও ক্ষেত্র মূলত একটি মাস অ্যাকশন পলিটিক্যাল ড্রামা। নিতিন এখানে অভিনয় করেছেন সিদ্ধার্থ রেড্ডি নামে একজন IAS অফিসারের চরিত্রে। সিনেমায় আছে রাজনীতি, দুর্নীতি, গুন্ডাগিরি আর এক সাহসী কর্মকর্তার প্রতিবাদ। সিদ্ধার্থ রেড্ডি একজন সৎ ও সাহসী অফিসার, পোস্টিং পান অন্ধ্রপ্রদেশের মার্চাল্লা জেলায়। সেখানে গত বহু বছর ধরে নির্বাচন হয় না, কারণ এক ভয়ঙ্কর নেতা রাজাপ্পা স্থানীয়দের ভয় দেখিয়ে ভোট ঠেকিয়ে রেখেছে। সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় এই মার্চাল্লা নির্বাচন করিয়েই ছাড়বে, আর সেখান থেকে শুরু হয় দ্বন্দ্ব। সুমতি কারণী ভিলেন চরিত্রে যথেষ্ট জোরালো অভিনয় করেছেন। যদি এর ডাইরেকশন এবং স্ক্রিনপ্লের কথা বলি, পরিচালক MS রাজশেখর রেড্ডির এটি প্রথম সিনেমা। ফার্স্ট হাফ গল্প ভালোভাবে তৈরি হয়, নায়ক, পরিস্থিতি, কনফ্লিক্ট সব সুন্দরভাবে দাঁড় করানো হয়, কিন্তু সেকেন্ড হাফে গল্পের গতির অভাব দেখা যায়। কিছু জায়গায় খুবই প্রেডিক্টেবল ও ক্লিশ লাগে। মিউজিক এবং টেকনিক্যাল দিকে কথা বলে, মাউথি স্বর সাগর এর মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর যথেষ্ট এনার্জেটিক ছিল, বিশেষ করে অ্যাকশন সিনগুলোতে। সিনেমাটোগ্রাফি ঠিকঠাক, মার্চাল্লার লোকেশন ও সেট ডিজাইন বেশ ভালো, তবে এডিটিং আরও টাইট হতে পারত। কিছু সিন অপ্রয়োজনীয় এবং বেশি বড় মনে হয়। যদি পজিটিভ দিকের কথা বলি, নিতিনের অ্যাকশন ও স্ক্রিন প্রেজেন্স খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, মাস এন্টারটেনমেন্ট ফ্যাক্টর সেটাও ভালো। এবং যে নেগেটিভ দিকের কথা বলি, গল্পের নতুনত্বের অভাব আছে, সেকেন্ড হাফে একটু স্লো মনে হয়, কিছু কিছু সিন খুবই ক্লিশ মনে হয়। মার্চাল্লা চুনাও ক্ষেত্র একটি টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান মাস সিনেমা। যারা অ্যাকশন আর মাসি হিরো সিনেমা পছন্দ করেন তাদের জন্য একবার দেখার মতো, তবে যারা ভেবেছেন এটা খুবই গভীর কোনো রাজনৈতিক গল্প হবে, তারা হতাশ হতে পারেন। এটা ছিল আজকের রিভিউ। আপনি যদি মার্চাল্লা চুনাও ক্ষেত্র দেখে থাকেন, কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।